সমাপনী আলোচনায় অংশ নেবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব এইচ.এম. ওসমান গনি চৌধুরী, চেয়ারম্যান, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই জিপিও প্রাপ্ত শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক, আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বাসার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও জনাব আলহাজ আবুল বশর মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী জনাব আমানুল আলম, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব ইমরানুল ইসলাম মুকুল, আমাদের মাঝে উপস্থিত আছেন সহকারী কমিশনার কোতোয়ালি জোন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জনাব মাহবুজুর রহমান সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের মক্কা শাখার সম্মানিত সভাপতি জনাব হারুনুর রশিদ সাহেব সহ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নবনিযুক্ত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব ফারহানা আফরোজ সহ আজকে যে সমস্ত নেতৃবৃন্দ যারা জিপিও পেয়েছেন, আপনারা আপনাদের উচ্চ মাধ্যমিক যে অর্জন আপনারা যাই করছেন, আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ, আপনারাই হবেন যে আগামী দিনের দেশের কারিগর। আপনাদের থেকে হবে যে দেশের রাষ্ট্রপতি, আপনাদের থেকে হবে এই দেশের সচিব, আপনাদের থেকে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনারাই বিভিন্ন জায়গায় যাবেন। তবে আপনাদেরকে শুধু শিক্ষায় শিক্ষিত হইলে হবে না, আপনাদেরকে মানবিকতা নিজেদের কাছে অর্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে মানবতা না আসবে ততক্ষণ পর্যন্ত জাতি আপনাদের থেকে উপকৃত হবে না। আমি তাই সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ করব এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আমাদের প্রত্যেকের কাছে মানবিকতা অত্যন্ত জরুরি। আজকে আমরা যেই শহরে বসবাস করি, আমরা প্রত্যেকে ডিভাইসের মাধ্যমে ব্যস্ত হয়ে গেছি। আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব ইউসুফ সাহেব বলেছেন, আমরা আজকে যে ধর্মীয় শিক্ষা, সেই শিক্ষার থেকে আজকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা অনেক কিছু আমাদের মধ্যে হারিয়ে ফেলেছি। আজকে আমরা এক সময় দেখতাম যখন একজন মুরব্বী আসতো তখন বাচ্চারা সবাই দাঁড়িয়ে যেত, কিন্তু আজকে সেই জিনিসটা আমাদের মধ্যে নাই। আমরা মানুষকে সম্মান করতে জানি না, সেই জিনিসগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু আমরা সেই জিনিসগুলো আমাদের মধ্যে অর্জন করতে হবে। বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, সেই জিনিসগুলো যাতে আমরা মনে রাখি। সেজন্য আমি প্রত্যেকের কাছে উদারত আহ্বান জানাই, আমরা আমাদের মধ্যে মানবিকতা যতক্ষণ পর্যন্ত আমরা উপলব্ধি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই জাতিকে আমরা কিছুই দিতে পারবো না। তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের একজন সম্মানিত উপদেষ্টা, যিনি দীর্ঘদিন ধরে আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষিত হয়ে তারা যাতে যে অর্জন করেছে আমরা তাদের জন্য দোয়া করব এবং আগামীতে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করব আমরা তাদের জন্য দোয়া করব এবং আমাদের এই সংগঠনে সারা দেশে যে যেখানে কাজ করতেছে আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।